এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্যাটার্ন ফটোশপে ডিজাইন করা যায়। এই প্যাটার্ন ডিজাইন করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা লেয়ার ম্যানেজমেন্টটা শিখব, কিভাবে লেয়ার নিতে হয়, লেয়ারে কাজ করতে হয়, সাজিয়ে গুছিয়ে নিতে হয়। দ্বিতীয়ত, আমরা কোনো সিলেকশনের ভিতর কিভাবে কালার অ্যাপ্লাই করতে পারি। তো প্রথমে আমরা ফটোশপটা ওপেন করব। আমি এখানে ফটোশপ CS6টা ব্যবহার করছি। আমরা যেহেতু একটা নতুন কাজ করব, এই জন্য আমরা নতুন একটা ডকুমেন্ট নেব। আমি ফাইলে যাব, দেন এখানে নিউতে ক্লিক করব। আমি এখানে প্যাটার্ন লিখে দিলাম আমাদের নেমে। পরবর্তীতে আমার উইথ হাইট রয়েছে, তো এখানে আপনি আপনার খুশি মতন একটি উইথ এবং হাইট দিয়ে দিবেন। আমি যেটা রয়েছে সেটা দিয়ে ওকে করে দিচ্ছি। এবার আমরা সিলেকশন টুলটা নিয়ে নেব। এখানে আমরা মার্কিউ সিলেকশনটা নিচ্ছি। মার্কিউর ভিতর অনেকগুলো সিলেকশন টুল রয়েছে। আপনারা লেফট বাটন চেপে ধরলেই ফটোশপের যে টুল রয়েছে তার ভিতরের যে টুলগুলো রয়েছে সেটাকে বের করতে পারবেন। এই জন্য আপনাকে প্রত্যেকটা টুল যেগুলোর নিচে তীর চিহ্ন রয়েছে সেখানে লেফট বাটন চেপে ধরতে হবে। চেপে ধরার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল রয়েছে। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা দুইটা কালার অ্যাপ্লাই করব। প্রথম কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, নিচের কালারকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালারে আমরা একটা লাইট সুন্দর কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করব। এখান থেকে আমরা আরেকটি কালার নিয়ে নিচ্ছি, ওকে করে দেব। তাহলে আমি কিন্তু দুইটি কালার নিয়ে নিলাম। এবার আমাদের কাজ হবে নতুন একটি লেয়ার নেওয়া। লেয়ার আমরা দুইভাবে নিতে পারি। লেয়ারে গিয়ে নিউ ডকুমেন্ট, যেটা শর্টকাট কি শিফট কন্ট্রোল এন, এখানে থেকে নিতে পারি লেয়ার, অথবা আপনি এখানে যে ছোট্ট আইকন রয়েছে এখানেও ক্লিক করতে পারেন। এই যে দেখুন আমাদের একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। প্রথমে আমরা লম্বি লাইনগুলো তৈরি করব। তো আমি এখানে বাইরে থেকে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে একটা লাইন তৈরি করে দিলাম। এরপর এই লাইনের ভিতর আমি কালার অ্যাপ্লাই করব। তো আমি যদি কন্ট্রোল ডিলেট অথবা ব্যাক স্পেস, কন্ট্রোলের সাথে ডিলেট অথবা ব্যাক স্পেস প্রেস করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। দেখুন আমার নিচের যে কালারটা সেটা কিন্তু এখানে ফিল হয়ে গিয়েছে। আর এটা যেহেতু আমার সিলেকশন রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা জীবন্ত লাইন কিন্তু যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সিলেকশন লাইন। এই লাইনটাকে আমরা সরিয়ে ফেলবো এখন। তো এটাকে ডিসিলেক্ট করতে হয়। ডিসিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করি, অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট এখানে প্রেস করলেও আমাদের এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমি একটা লেয়ারে এই একটা শেপ তৈরি করেছি। এবার আমার কাজ হবে আরেকটি নতুন লেয়ার নেওয়া। এই লেয়ারে একইভাবে আমরা লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আরেকটি সিলেকশন তৈরি করব। এরপর কন্ট্রোল ডিলেট বা ব্যাক স্পেস দিব। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। আমি চাইলে এটা কিন্তু কপি করে করে নিয়েই কাজ করতে পারতাম। এটা আমরা করছি মূলত আমাদের লেয়ার ম্যানেজমেন্টটা আর একটু ভালোভাবে শেখার জন্য। লেয়ার কিভাবে নিতে হয়, লেয়ার কিভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করতে হয়, এই বিষয়গুলো আরও সুন্দরভাবে যেন আমাদের প্র্যাকটিস হয়, এই জন্য আমি একই জিনিস বারবার রিপিট করছি। পরবর্তীতে আমরা আরেকটি লেয়ার নিব। এখান থেকেও আমরা একটি সিলেকশন তৈরি করে নিব। এটার ভিতর কন্ট্রোল দিয়ে ডিলেট প্রেস করব। কালার অ্যাপ্লাই হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করব। এরপর আমি আরেকটি নতুন লেয়ার নিব। এখানেও আমরা আরেকটি সিলেকশন তৈরি করব। এরপর কন্ট্রোল ডিলেট দিয়ে কালার অ্যাপ্লাই করে দেব। সিলেক্ট করব কন্ট্রোল ডি দিয়ে। পরবর্তীতে আমি আরেকটি নতুন লেয়ার নিব। এরপর আরেকটি সিলেকশন তৈরি করে এটাতেও কন্ট্রোল ডিলেট দিয়ে একটি কালার অ্যাপ্লাই করে নিলাম। একটু খেয়াল করুন, এখানে আমার সাইজটা একটু কম বেশি হয়েছে, যেটা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আমি প্রত্যেকবার নতুন করে নিয়েছি। কিন্তু আমি যদি কপি করে নিতাম সবগুলো কিন্তু একই সাইজের হতো। আর আমি কেন কপি করিনি, জাস্ট লেয়ার নিয়ে নিয়ে কাজ করার অভ্যাসটা যেন গড়ে ওঠে, সেই জন্য এই বিষয়টা ফোকাসে রেখে কাজটা করানো হচ্ছে। আবার আমি নতুন লেয়ার নেব। এবার আমি ভূমি বরাবর লাইন তৈরি করব। এখানে আমি ভূমি বরাবর একটা সিলেকশন তৈরি করলাম। এখানে এবার অল্টার ডিলেট বা ব্যাক স্পেস দিতে হবে। আমি অল্টার ডিলেট দিলাম। দেখুন আমার এখানে লাল কালারটা ভরাট হয়ে গিয়েছে। নতুন আরেকটি লেয়ার নেব। এরপর আরেকটি সিলেকশন তৈরি করব। এখানে অল্টার ডিলেট দিয়ে আবার কালার অ্যাপ্লাই করব, সিলেক্ট করে নিব। নতুন আরেকটি লেয়ার নেব।
আরেকটি সিলেকশন তৈরি করব, অল্টার ডিলিট দিব, কালার অ্যাপ্লাই হবে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এরপর আরেকটি নতুন লেয়ার নিব, এখানে সিলেকশন করলাম, করার পর অল্টার ডিলিট ডিসিলেক্ট কন্ট্রোল ডি, এবং শেষে আমরা আরেকটি নিব, নেওয়ার পর নতুন একটি লেয়ার নিব। এটা আপনি সিলেকশন নেওয়ার পরও কিন্তু লেয়ার নিতে পারবেন, আগেও নিতে পারেন পরেও নিতে পারেন, কিন্তু কালার অ্যাপ্লাইয়ের সময় অবশ্যই নতুন লেয়ারেরটাকে সিলেক্ট করে কাজ করতে হবে। অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করে নিলাম। আমি একটু এইগুলোকে একটু সাজিয়ে নিই, মুভ টুলে যাব, এটাকে একটু উপরে টেনে নিয়ে আসব, শিফট ধরে নিয়ে আসছে যেন সবগুলো সোজাভাবে চলে আসে। এই লেয়ারটাকে সিলেক্ট করে এবার আমরা আমাদের মেন কাজে চলে আসব। তো আমরা এখানে মূলত পার্টির যে প্যাটার্ন রয়েছে একটার উপর থেকে আরেকটা ওভারল্যাপ করে সেই বিষয়টা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করব। এখানে লালটা উপর দিয়ে গিয়েছে, এই অংশে কি লালটা নিচ দিয়ে যাবে, দেন উপরে দেন নিচে, এইভাবে করেই তো প্যাটার্নটা তৈরি হবে। আমাদের এটা উপরে রয়েছে, উপরে থাকলে আমাদের কোনো কাজ করতে হবে না, যেটাকে নিচে পাঠাতে হবে সেটাতে কাজ করতে হবে। তাহলে এই অংশের লালটা কি নিচে চলে যাবে। তো আমাকে নিচে পাঠানোর জন্য প্রথমে এই হলুদটাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইটাতে সিলেকশন আনতে হবে। এটা তো আমি ডিসিলেক্ট করে ফেলেছিলাম, তাই না? এখানে আমি আবার সিলেকশন আনবো। আরেকবার সিলেকশন আনার জন্য আপনাকে কি করতে হবে, এই লেয়ারটা একটু দেখুন, এখানে আমার কিন্তু লেয়ার 2 লেখা রয়েছে। এই লেয়ার 2 এর যে ফাঁকা জায়গা রয়েছে এখানে কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখুন এখানে সিলেকশন লাইনটা চলে এসেছে। এবার কাজ হবে কি, আমার এই লাল অংশটা এইখান থেকে চলে যাবে, তাই না? এই লাল লেয়ারটাকে সিলেক্ট করা, তো এই লালটাকে আমি সিলেক্ট করলাম, এই যে দেখুন লেয়ার 6 এ রয়েছে এটা। এবার আমি ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করলে আমার কি হচ্ছে, এই অংশটা ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এই জিনিসটা নিচ দিক থেকে চলে গিয়েছে। আমার কাজ শেষ, এই জন্য আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এই যে দেখুন এটা উপর দিয়ে গিয়েছে আর এটা মনে হচ্ছে নিচ দিয়ে চলে গিয়েছে। পরবর্তীতে আমার এই অংশটা করতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে এই লেয়ারের উপর সিলেকশন তৈরি করে নিব। সিলেকশন করার পর আমার এই লাল লেয়ারটা ডিলিট করতে হবে, লাল লেয়ারটাকে সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ডিলিট হয়ে যাবে। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এখানে উপর নিচ দিয়ে চলে গিয়েছে, তাহলে এই অংশে কি হবে, নিচ উপর এইভাবে যাবে। আবার একইভাবে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করব, এই লেয়ারের উপর কন্ট্রোল ধরে ক্লিক করব, সিলেকশন নিয়ে আসব। এবার লাল লেয়ারটাকে সিলেক্ট করব, যেটা লেয়ার 7 নামে পরিচিত, আমি ডিলিট প্রেস করব, ডিলিট হয়ে যাবে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। পরবর্তী লেয়ারটাকে সিলেক্ট করব একটা গ্যাপ রেখে, এটাকে কন্ট্রোল ধরে সিলেকশন করে নিব, লাল লেয়ারটাকে সিলেক্ট করব, ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এটা উপর দিয়ে যাবে, এটা নিচ দিয়ে। আবার আমি লেয়ার সিলেক্ট করব উপরের লম্বালম্বি, এটা হচ্ছে লেয়ার 5। এরপর কন্ট্রোল ধরে সিলেক্ট করে সিলেকশন নিয়ে আসবো, লাল লেয়ারটাকে সিলেক্ট করব, ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। পরবর্তীতে আমরা একইভাবে কাজ করব। এই কাজটাও কিন্তু রিপিট করা যায়, এই কাজটা খুব অল্প সময়ে কিন্তু করা যায়, কিন্তু আসলে করানোর উদ্দেশ্য নিয়েই কিন্তু এটা দেখানো না। আর এখানে উদ্দেশ্যটা হচ্ছে আপনার যেন এই যে এক একবার লেয়ার ধরে ধরে কাজ করছেন, এতে আপনার কাজের রিপিটেশনটা বৃদ্ধি পাবে। আপনার এই লেয়ার ম্যানেজমেন্ট নিয়ে যে ভোগান্তি থাকে আমাদের, এটাও কিন্তু অনেকাংশে কমে আসবে, আপনার লেয়ার বুঝতে সুবিধা হবে আপনার। তো আমরা পরবর্তী অংশে যাই, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ধরে এই লেয়ারটাকে সিলেকশনে নিয়ে আসব, লাল লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এটা তো গ্যাপ থাকবে, পরবর্তী লেয়ারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে সিলেকশন করব, লাল লেয়ারটাকে সিলেক্ট করব, দেন ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করব। এই লেয়ারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে সিলেকশন করে নেব, লাল লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। একইভাবে আমি এগুলো করছি। এই অংশ উপর দিয়ে যাবে, এটা আমার নিচ দিয়ে যাবে। আমি নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে সিলেকশন, লাল লেয়ারটাকে সিলেক্ট করলাম, ডিলিট।
কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আচ্ছা, আপনি কিন্তু এখান থেকে এটা কোন লেয়ার সেটাও কিন্তু জানতে পারবেন। সেই উপায়টাও আমি বলে দিচ্ছি যে আমি এই লেয়ারের উপর যদি রাইট ক্লিক করি, সিলেক্ট না করে রাইট ক্লিক করি, তাহলে দেখুন এখানে লেখা রয়েছে লেয়ার 4। আমি লেয়ার 4 এ সিলেক্ট করলে দেখুন এটাই সিলেক্ট হচ্ছে। এরপর আমি সিলেকশন করলাম, সিলেক্ট হয়ে যাবে। আমি লাল লেয়ারটাকে সিলেকশন করতে চাচ্ছি, রাইট ক্লিক করব, লেয়ার 9 লেখা রয়েছে, সিলেক্ট করব, দেখুন লেয়ার 9 এ চলে গেল। এবার আমি ডিলিট প্রেস করছি, ডিলিট হয়ে যাবে। এটা একটা উপায় যে আপনি লেয়ার কোনটা রয়েছে সেটা জানার বিষয়টা। তো আপনি এইভাবে করতে পারবেন, বা আমি যেভাবে করছি ক্লিক করে করে লেয়ারটা সিলেক্ট করছি, অটো সিলেক্ট যেহেতু আমার অন রয়েছে, তো আপনি সেভাবেও করতে পারেন। আমার এই অংশ হয়ে গিয়েছে, পরবর্তী এই অংশে আসবো, এটা আমার নিচ দিয়ে যাবে। তো নিচের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে সিলেকশন করব, লাল লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি। নিচের লেয়ারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে সিলেকশন করব, লাল লেয়ারটাকে সিলেক্ট করব, ডিলিট করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। নিচের লেয়ারটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে সিলেকশন করব, লাল লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করে কন্ট্রোল ডি প্রেস করব। তাহলে দেখুন আমার প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই প্যাটার্নটা আপনি চাচ্ছেন ইমেজ আকারে সেভ করবেন, তাহলে কি করতে হবে? আপনাকে ফাইলে যেতে হবে, সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে, দেন আপনি এখান থেকে জেপিইজি সিলেক্ট করবেন, প্রথম অপশনটা সিলেক্ট করার পর আপনি সেভ দিবেন। এখানে আপনি কোয়ালিটি মেনটেন করতে চাইলে এখানে ম্যাক্সিমাম রাখতে পারেন, তাহলে ভালো কোয়ালিটি আসবে। এরপর ওকে দিবেন, ওকে দিলে আপনার এটা ডিজাইনটা ইমেজ আকারে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।